বছর পূর্বে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত করে আব্দুল কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছিল। সেই নামটি হলো শহীদ আব্দুল কাদের মোল্লা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই কোনো মানবতা অপরাধীর সাথে সম্পৃক্ত ছিলেন না। তার অপরাধ ছিল ইসলামের প্রচার করা, জামাত ইসলামীর একজন নেতা হওয়া, বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়াই ছিল তার মূল অপরাধ। এই অপরাধের সাথে সম্পৃক্ত করে কসাই কাদের নামে একজন জঘন্য ব্যক্তিকে আব্দুল কাদের মোল্লা বানিয়ে তাকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাকে শহীদ করা হয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে একই কায়দায় তারা হত্যা করেছিল। আমরা বলতে চাই, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ কোন মানবতা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না। তারা প্রত্যেকে দেশপ্রেমিক ছিল। এদেশকে গড়ার জন্য, এদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য তারা একান্তভাবে তারা ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার জামাত ইসলামীকে তারা স্পষ্ট করতে পারে নাই, জামাত ইসলামীকে তারা মেনে নিতে পারে নাই। জামাত ইসলামীর এই নেতৃবৃন্দের কার্যক্রমকে তারা ভয় পেয়েছিল। এই সকল নেতৃবৃন্দ যদি এভাবে নির্বিঘ্নে কাজ করার সুযোগ পায়, তাহলে আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ যে জামাত ইসলামের বাংলাদেশ হবে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে তারা বাংলাদেশে জামাত ইসলামীকে দুর্বল করতে চেয়েছিল। আজকের এই সমাবেশে আমি বলতে চাই, আজকে সেই নেতৃবৃন্দের শাহাদাতে আজকে 12 বছর অতিবাহিত হয়েছে। জামাত ইসলামীকে বাংলাদেশের মাটিতে দুর্বল হয়েছে নাকি শক্তিশালী হয়েছে? ভাইয়ের আমার, জামাত ইসলামী শক্তিশালী হয়েছে। জামাত ইসলামীকে হত্যা করে, জামাত ইসলামীকে জুলুম করে, নির্যাতন করে কখনো দমানো যায় না, দুর্বল করা যায় না। শাহাদাতের রক্তের মধ্য দিয়ে, জুলুমের স্টিমলারের মধ্য দিয়ে জামাত ইসলামী আরো বেগবান হয় এবং শক্তিশালী হয় এবং সামনের দিনও হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আজকে দীর্ঘ 15 বছর পরে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে, বিদায় ঘণ্টা বেজেছে, তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরে এখনো তারা ঘাপটি মেরে বসে আছেন। আমরা লক্ষ্য করছি তারা রং পাল্টিয়ে আরেকটা দলের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার না হওয়া পর্যন্ত এদেশের মানুষ ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আবারও 5 আগস্ট ঘটবে, যুদ্ধ চলবে, যুদ্ধের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী রসুলের আদলে, খোলাফায়ে রাশিদের আদলে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে চায়, যেখানে থাকবে না কোনো অবিচার, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো জুলুম নির্যাতন। এখানকার মানুষ হবে, আল্লাহ রাসূল যে ধরনের সমাজ উপহার দিয়েছিলেন, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন প্রতীক হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে রাতের অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। একজন সুন্দর রমণী গভীর রাত্রিতে একাকী পথ পরিভ্রমণ করবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। এই ধরনের একটি সমাজ আল্লাহ রাসূল উপহার দিয়েছিলেন, খোলাফায়ে রাশিদ উপহার দিয়েছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে সেই ধরনের একটি রাষ্ট্র উপহার দিতে চায়। আপনারা কি সেই ধরনের রাষ্ট্র কায়েমের সাথে একান্তভাবে সম্পৃক্ত থাকবেন? আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আজকের এই সমাবেশকে কবুল করে নিন। যারা এই সমাবেশের সাথে সম্পৃক্ত রয়েছেন, যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।